কিছুই করে। তো এগুলো করলেও ওই যে হাদিসে আশারী রাদিয়াল্লাহু আনহু আনা আশারী রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না আল জামাআতু ওয়াস সামউ ওয়া তাআতু ওয়াল হিজরাতু ওয়া জিহাদুন ফি সাবিলিল্লাহ মান খারাজা মিনাল ইসলামি মিন উমতিহি লিল্লাহি রাজা এবং দাআ বিদা'ওয়া জাহিলিয়াতি ফাহুয়া মিন যুসাত জাহান্নাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জা'আমা আন্নাহু মুসলিম রাওয়াহু তিরমিজি। তো ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা আজমান জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ তারা যদি নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দেয় তবুও কি জাহান্নামী? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরো একটা বাড়ায় দিলেন উপাধি, আরেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপাধি বাড়িয়ে দিলেন, দিয়ে বললেন যে তারা যদি নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দেয়, এগুলো কিন্তু সাহাবা মিলে প্রশ্ন যে তারা যদি নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দেয় তবু কি জাহান্নামী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বাড়িয়ে দিয়ে বলেন যে তারা যদি নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দেয় নিজেকে মুসলিম বলে দাবি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বাড়িয়ে দিলেন যে নিজেকে মুসলিম বলে দাবি করে তবুও তারা জাহান্নামী। বলেন আউযুবিল্লাহ। অপরাধ কি? এখনো তো আমাদের দেশের ওরা বলে যে আমরা নামাজ পড়ি রোজা করি হজ করি যাকাত দেই, কুরআনও পড়ি তাহাজ্জুদ বলে 80 রাকাত পড়ে তাহাজ্জুদ বলে পড়ে। তা এই সমস্ত মানুষরা জাহান্নামে যাবে। কারণ কি? কারণ হচ্ছে একটাই, এগুলোর সমস্তগুলো কবুল হওয়ার কারণ ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইয়াকবালু মিনহু। এই যে এই আইনটা মেনে নেয়, এই কথাটাকে তারা মেনে নেয়, যার কারণে তারা যত কিছুই করুক লাই ইয়াকবালু মিনহু, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কোনটার কারণে? ওয়ামাই ইয়াবতাগি, ওয়া মানে এবং মান মানে যে, ইয়াবতাগি মানে খোঁজে তালাশ করে, গায়রা বাদ দিয়ে ইসলাম শান্তি, তারা শান্তি খোঁজে, ইসলাম বাদ দিয়া মানে ইসলাম বাদ দিয়া ওরা অন্য বিধান মেনে নিয়ে শান্তি খোঁজে। গায়রাল ইসলাম দীনান, দিন তার দিন বাদ দিয়া শান্তি খোঁজে, ইসলাম খোঁজে। ফালাই ইয়াকবালু মিনহু, এই সমস্ত মানুষদের জন্য। তাহলে এখান থেকে একটা কথা বলে থাকি, ইতিপূর্বে বলছি যে আল্লাহর বিধান বাদ দিয়া কেউ যদি মানুষের মন করা বিধান মেনে নেয়, বুঝা গেছে কথা? যে আল্লাহর বিধান বাদ দিয়া, অর্থাৎ আল্লাহর বিধান কি? আল্লাহর বিধানের নাম কি? কথা বলেন তো। কোরআন। আল্লাহর বিধান যদি কোরআন হয়ে থাকে তাহলে আল্লাহর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম সৃষ্টি যার, হুকুম চলবে তার। আলালাহুল খালক ওয়াল আমর, খালকু ওয়াল আমর, হুকুম সৃষ্টি যার, হুকুম চলবে তার। তো বিধান যার, হুকুম চলবে তার দিয়া। বিধান বাদ দিয়ে রেখে আপনি অন্য পথে মানুষের মন গড়া বিধানের দিকে, ওই দিকে মানে মানুষের মন গড়া বিধানের দিকে মন ফিরিয়ে নিয়ে আপনি আর শান্তি খোঁজেন ওই পথ দিয়া। শান্তি দরকার, শান্তি খুঁজতে হবে আপনাকে কোরআন দিয়া, শান্তি খুঁজতে হবে আপনার আল্লাহর বিধান দিয়া। আপনি শান্তি খুঁজতেছেন ওই পথ দিয়া, ওইটা দিয়া, মানুষের বিধান দিয়া। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধান দিয়ে শান্তি খুঁজতেছেন। ফালাই ইয়াকবালু মিনহু, আল্লাহ তাআলা বললেন কখনো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আপনি মানুষের মন গড়া বিধান মেনে নিয়েছেন, মেনে নিয়া নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, তাহাজ্জুদ করছেন, কুরআন পড়ছেন, আরো কিছু করেন না কেন? আপনি আরো কিছু করেন না কেন?
নমরুদের মতন আপনি কাবা শরীফ ওঠান বাংলাদেশে, ওঠাইতেছেন তো মেলা কিছু পারতেছেন করতেছেন, কাবা শরীফ ওঠান। এই কাবা শরীফ ওঠাইলেও আপনি মুসলমান নন, আপনি ইমানদার নন আল্লাহ তাআলার ভাষা। তাহলে ইমানদার হতে গেলে আমাকে কি করতে হবে? নামাজ পড়লে ইমানদার না, রোজা করলে, হজ করলে, যাকাত দিলে, এত কিছু করলে ইমানদার না। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? কি কাজ করলে আপনি ইমানদার হব? তাহলে কি কাজ করলে আমি ইমানদার হব? তাহলে এটা জানা দরকার না? অবশ্যই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আশারিটাই বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না। আমি 5টা বিষয়ের নির্দেশ তোমাদেরকে দিচ্ছি, যে নির্দেশগুলো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে 5টা নির্দেশ দিয়েছেন। এই 5টা নির্দেশ মেনে চলতে পারলে আমরা মুসলমান। আর যদি এই 5টা নির্দেশ মেনে না নেই, তাহলে আমরা যত কিছুই করি না কেন, হজ যাকাত নামাজ রোজা কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল যা কিছু করি না কেন, আমরা ইমানদার, আমরা মুসলিম হতে পারবো না। তাহলে আমাদেরকে এই 5টা বিষয় জেনে নিতে হবে। আল্লাহু আমারানি বিহিন্না, আর জামাআতু জামাত করতে হবে। আর জামাত করতে হবে। এই যে মসজিদটা একটা জামাত, ওই জামাত আমরা বলে থাকি না, জামাত এখানে আলাদা আলাদা, এখানে আমভাবে বলা হয়েছে আল জামাত করতে হবে। অর্থাৎ মুসলিম যারা হবে, যারা মুসলিম দাবি করবে, এদের মধ্যে কোনো ফেরকা থাকবে না, এদের মধ্যে কোনো দলাদলি থাকবে না। লা তাতাফাররাকু ফি, এদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, মতবিরোধ থাকবে না। কেউ চর্মনাই, কেউ রাজপ্রসী, কেউ জামাত, কেউ এটা সেইটা। ইসলামী দল গুণে শেষ করা যায় না। কিসের ইসলামী দল? তোমরা কোরআন পড়ো না, এক হও না। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে কোনো ফাটল থাকবে না, তোমরা একতাবদ্ধ হয়ে থাকবে। ওয়াইতাসুমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো, তোমরা কখনো পৃথক হয় না। আল্লাহ তাআলা কোরআনে একটা, আল্লাহ একজন, পরকাল একজন, দুনিয়ায় একটা, জন্মেছি একক, যাবো একক। তো সব যদি একক হয়ে থাকে, তা আপনি পার্থক্য করেন কেমনে? আপনি কোরআন বুঝেন না? সম্মানিত হাজিরিন, তাহলে জামাআতু একতাবদ্ধ হয়ে থাকতে হবে। আর সামাউ কোরআন শুনতে হবে, আর তাআতু মেনে নিতে হবে। কয়টা বললাম? তিনটা। তাহলে জামাতবদ্ধ হয়ে থাকতে হবে, কোরআন পড়তে হবে, শুনতে হবে, বুঝতে হবে, তারপরে আমল করতে হবে, মেনে চলতে হবে। আমল করতে হবে কোথায়? নিজের পারিবারিক, সামাজিক, নিজের রাষ্ট্রীয় জীবন থেকে সমস্ত ক্ষেত্রে শুধু চলবে কোরআন দিয়া। তাহলে আপনি মুসলিম, তারপরে কি করতে হবে? হিজরত করতে হবে। ওই যে টোপলা দিয়ে এই মসজিদ থেকে এই মসজিদ আপনারা বলতেছেন হিজরত করলাম, এটা অপব্যাখ্যা করবেন না। এটা কোরআনের অপব্যাখ্যা, কোরআনের সাথে চরম বেয়াদবি, চরম ধৃষ্টতা। এটা বলা যাবে না যে এখান থেকে এখানে আসলাম হিজরত করলাম। হিজরত এত সস্তা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরত করেছিলেন, অন্য সাহাবাগণ হিজরত করেছিলেন। একবার এরকম হিজরত করে দেখেন কত মজা। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন কি করতে হবে? একতাবদ্ধ হয়ে থাকতে হবে। মুসলমানের কাজ হলো একতাবদ্ধ হয়ে থাকতে হবে। তারপরে শুনতে হবে, মেনে নিতে হবে, হিজরত করতে হবে। কয়টা বললাম? 4টা। তারপরে 5 নাম্বার, জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে। এই কথাটাই তো নামাজও পড়ি, কোরআনও পড়ি, হাদিসও পড়ি, যাকাতও দেই, দলও করি, তারপরে কোরআন শুনিও, অর্থ করি, বুঝিও। এই কথাটা জুত লাগে না যে জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে হবে। এই জিহাদ কথাটা শুনলে কলিজাটা থরথর করে কাঁপে, দুরু করে না? এরকম মানুষ আমাদের সমাজে নাই? প্রত্যেকটা সমাজের জমাতে এরকম কিছু জাহেল, এরকম কিছু মূর্খ, এরকম কিছু বর্বর মানুষ প্রত্যেকটা সমাজ জমাতে আছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করতে হবে। সংগ্রামটা কি দিয়া করব?
আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করতে হবে। জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করো, চেষ্টা করো, জান কি দিয়া? মাল দিয়া। কি দিয়া? মাল দিয়া, তারপরে জান দিয়া সংগ্রাম করার চেষ্টা করো। তাহলে জান আর মাল এই দুটো হচ্ছে আল্লাহ তাআলার রাস্তার সংগ্রামের দুইটা হাতিয়ার। এটা হচ্ছে প্রধান হাতিয়ার। সম্মানিত হাজির, আসুন আমরা মুসলিম হই। আমরা মুনাফিক মার্কা মুসলিম বাদ দেই, মুনাফিকি বাদ দেই, নেফাতি বাদ দেই, দুমুখা বাদ দেই। আপনার আমার কবরে যেতে, আপনাকে আমাকে যেতে হবে। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। ওই যে আমার যে বন্ধু ডেকে নিয়ে যাচ্ছে মুনাফিক হওয়ার জন্য, যে নেতা আমাকে ডাকছে, সে আমার কবরে যাবে না। অতএব সম্মানিত হাজিরিন, আসুন আমরা মুসলিম হই, একটা কাজ করি। একটা কাজ, আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, এই সবগুলোই করেন, সবগুলোই করেন। আর একটা কাজ বেশি করেন, তাহলে মুসলিম হতে পারবেন। আর এই একটা কাজ যদি বেশি না করেন, তাহলে আপনি যত কিছুই করেন আপনি মুসলিম হতে পারবেন না আল্লাহ তাআলার ভাষা। তবে তাহলে আর একটা কাজ বাড়িয়ে নেই, সেই কাজটা হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করি, সংগ্রাম করি, চেষ্টা করি। কি চেষ্টা, কি সংগ্রাম? যে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠিত হয়। অন্যান্য নবী রাসূলদের, সমস্ত নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালামের কাজ ছিল আল্লাহর জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়ে বলেন লি ইউযিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন। দুনিয়ার মধ্যে সমস্ত বাতিল ধর্মগুলোকে বাদ দিয়ে আমার ধর্মকে বিজয়ী করতে হবে। এটা যদিও কাফের বেঈমানরা মুশরিকরা নাক ছিটকায়। এদেশে কিছু মানুষ কুরআনের কথা শুনলে, কুরআন প্রতিষ্ঠিত হয় এই কথা শুনলে ওরা নাক ছিটকায়। ওরা বলে যে এই লোকটা অমুক, এই লোকটা ভালো না, এই লোকটার বিরুদ্ধে মামলা দিতে হবে, মনে মনে ষড়যন্ত্র করে চক্রান্ত করতেছে, এই লোকটাকে ধরায় দিতে হবে, পুলিশে ধরায় দিতে হবে। এর মনে মনে কল্পনা করে ষড়যন্ত্র করে চক্রান্ত করে, কথা বলে ঠিক কিনা? সমাজে হাজির আসুন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আর একটি কাজ অতিরিক্ত, সেটা হচ্ছে আল্লাহর প্রতি সংগ্রাম। এই কাজটা করা তাবিদ দান করে সকলে যে আল্লাহুম্মা আমিন। এগুলো কথা বলি আজকে খুতবার সাথে শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।